অসীম বিস্তৃতি আর বৃত্তাকার পথের জন্য, সার্কুলার পথের জন্য আমরা বিও-স্যাভার্টের ফর্মুলা বের করেছিলাম গত ভিডিও। আজকে আমরা পরবর্তী পার্টটুকুতে প্রবেশ করব, হচ্ছে মানে ম্যাগনেটিজমের ইলেকট্রোস্ট্যাটিক ডিপার্টমেন্ট পার্টটা, এটাকে বলা হয় অ্যাম্পিয়ারের ল, দ্য ল অফ অ্যাম্পিয়ার, সো লেটস সি অ্যাম্পিয়ারস ল কি বলে। যে অ্যাম্পিয়ারের ল অ্যাকচুয়ালি এটার ভিত্তি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক্স যেই বলি আমরা। সো এটার ভিত্তি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। একটা ডিফারেন্স মাথায় রাখবো, যেটা হচ্ছে সহজ সমস্যার সমাধান করতে হলে সহজ পথে যেতে হবে, আর জটিল সমস্যার সমাধান করতে হলে সেটাও কি সহজ পথে যাওয়া লাগবে না, এটা জটিল পথে যেতে। সহজ প্রবলেমের সহজ সলিউশন, জটিল প্রবলেম জটিল সলিউশন, সহজ সলিউশন, রাইট? সহজ, ইজি সলিউশন, যেটার নাম হচ্ছে অ্যাম্পিয়ারস ল। আর জটিল সমস্যার সমাধান, এটার জন্য হার্ড সলিউশন বা কমপ্লেক্স সলিউশন, এটাকে বলা হচ্ছে, এটার জন্য ছিল হচ্ছে গসেস ল। ঠিক আছে? এখন এটার কনটেক্সটটা কি, তাই না? এটার কনটেক্সটটা হলো যে ম্যাগনেটিজম, চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে এটা কনটেক্সট। অ্যাম্পিয়ারের লতে এটাকে ব্যাখ্যা করা এখন আমরা শিখব, মানে সহজ পদ্ধতি যেটা বলা। সূত্র সেমই হবে, আমি আবার বলে রাখি, সূত্র যেমন আমরা কি দেখছিলাম যে কোথায়, এই তো না, আমরা দুইটা অসীম আর সসীম অ্যাপ্লিকেশন দেখছিলাম, রাইট? যেখানে আমরা মিউ নট আই 2πa একটা পাইছিলাম, বা 2πr যেটাকে বলা যায়, 2πa আর মিউ নট আই 2πr একই জিনিস। আর আরেকটা দেখছিলাম হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r, রাইট? মিউ নট আই ডিভাইডেড বাই 2r। সো আমরা এইবারে জিনিসটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2πr, লাইক নট লাইক এটা হচ্ছে এটা এই ফর্মুলাটা আমরা ব্যাখ্যা করব অ্যাম্পিয়ারস ল দিয়ে। এটা বিও-স্যাভার্টের ল দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু এটা অ্যাম্পিয়ারসের ল দিয়ে ব্যাখ্যা করা যায় অসীম তারের জন্য। সো এটা এমনভাবে লেখা যায় জিনিসটা,
মধ্যে যে পার্টগুলো আছে যেগুলো আমি বলবো, বারবার নিচে চলে যাচ্ছে। অসীম তারের জন্য, তারের জন্য ব্যাখ্যা অনলি। সো অসীম তারের জন্য আমরা বলি যে নেগেটিভ ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। এই লয়ের বেস হচ্ছে বি প্রপোর্শনাল 1/r। দ্যাট মিনস আমার যদি একটা গ্রাফ হয় এমন, এমন, তাহলে এটা থাকবে বি, এটা আর, তো গ্রাফটা হবে এরকম, রাইট? এরকম কিছু। এটা হচ্ছে বেস। এই অ্যাম্পিয়ার্সের ল দিয়ে যদি ম্যাগনেটিজম ব্যাখ্যা করতে চাই আমরা, এটা হচ্ছে বেস। এবার তাহলে এই যদি বেস ফর্মুলা হয় বি ইনভার্সলি প্রপোর্শনাল আর, তাহলে বি ইজ কে 1/r। এই কেটা একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটা হচ্ছে ওই মিউ নট ডিভাইড বাই 2π। সো বি ইজ ইকুয়াল টু মিউ নট, বক্সে করে রাখি, মিউ নট 2π প্লাস 1/r, হেন্স এটা হয়ে যায় মিউ নট, ওয়েট, ও সরি, এখানে একটা ভুল হয়েছে। সো 1/r না, এটা হচ্ছে I/r, এটা I/r হবে। সো বি আর আর এর সাথে রিলেশন, আর ম্যাগনেটিক ফিল্ড, আর আরেকটা হচ্ছে ইলেকট্রিসিটির সাথে। সো এখানে সরি, এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে আই, তাই না? বাস, তাহলে এখানেও কি হবে, আই ডিভাইড বাই 2πr। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্সের লয়ের বেস ফর্মুলা থেকে ডেরিভেশন। কিন্তু যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময় আমার বাম পক্ষে কি ছিল এই জিনিসটা থেকে আমরা ব্যাখ্যা করে আসি। অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ এখানে একটা, এই জিনিসটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এটা ছিল সমানুপাতিক ধ্রুবক, রাইট? এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটার ভ্যালুটা মনে রাখতে হবে অবশ্যই। এটার ভ্যালুটা মিউ নট ডিভাইড বাই 2π, এই জিনিসটা ভ্যালুটা মনে রাখতে হবে। এটা সমানুপাতিক ধ্রুবক। এবার আসো আমাদের বেস মডেল কি বলে। সো এই যে ডেরিভেশনটা, এটা মানে ম্যাগনেটিজমের বেস মডেল বলতে পারো, ম্যাগনেটিজমের বেস প্রুফ, যেটা হচ্ছে একদম ইন্টিগ্রেশনের লকে, মানে ক্লোজ ইন্টিগ্রালের ল দিয়ে, বেসিক ল দিয়ে এই জিনিসটাকে ব্যাখ্যা করা হয়েছে এভাবে যে ম্যাগনেটিজমের একদম যখন আমরা ডেরিভেশন করতেছিলাম তখন দেখো তো এই জিনিসটা ছিল কিনা। এই বিটা কিভাবে আসছিল, ডিবি ভেক্টরকে ইন্টিগ্রাল করে, রাইট? ইন্টিগ্রেশন করার পর তখন যে বি আসছিল, এখানে জিনিসটা এমন হবে যে আমার
একটা চিত্র আঁকাতে হবে, হচ্ছে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, আর এটার চারপাশে ক্রিয়েট হবে ম্যাগনেটিজম, রাইট? সো এটা হয়ে গেল আর, আর এখান থেকে যাচ্ছে আই, রাইট? আই। এইবার আমি এই বেস ফর্মুলা, বেস মডেল থেকে, বেস মডেলের সমানুপাতিক ধ্রুবক যে আমার, দেখো আমার এই মিউ নট আই ডিভাইড বাই 2 পাই আর, আর এটা হচ্ছে ইজ ইকুয়াল টু বি। আমার বেস মডেল থেকে যে যা আসে তাই বললাম, রাইট? বেস মডেল যা বলতেছে আমি তাই বললাম। বেস মডেল বলছে যে বি ইজ ইকুয়াল টু মিউ নট আই 2 পাই আর, তো বি ইজ ইকুয়াল টু বি মাল্টিপ্লাইস 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ নট আই, রাইট? এটাতে বলা যায় বেস মডেল থেকে, রাইট? সো এই আরটা না, এটা হচ্ছে ওই বিও-স্যাভার্টের লয়ের এটা, ঠিক আছে? সো যদি আমি এই জিনিসটা, সরি, যদি আমি ইরেজ করে এ লিখি, তাহলে এখানে এ, এখন এখানে এই 2 পাই আরটা কি জানো? এই 2 পাই আরটা হচ্ছে 2 পাই এ, যেটা হচ্ছে, এটা হচ্ছে ওই ম্যাগনেটিজমের লেন্থ, লেন্থ অফ ম্যাগনেটিজম, লেন্থ ইএনজি, লেন্থ অফ সার্কুলার ম্যাগনেটিক রাডার বলতে হবে, এই রাডারটা বা রেঞ্জ বলতে পারো, from the basic of closed integral we can say that এটাকে ক্লোজলি ইন্টিগ্রাল করলে, বিটাকে ক্লোজলি ইন্টিগ্রাল করি, আর এটা এল, আমি একটা ক্ষুদ্র পার্টের জন্য যাচ্ছি, ক্ষুদ্র পার্টের ম্যাগনেটিজম আমি কাউন্ট করতে যাচ্ছি, ডি এল, এটা থাকবে ভেক্টর, এটা হবে ভেক্টর, এটা দুইটা হবে ডট প্রোডাক্ট, আর ইজ ইকুয়াল টু যা আছে মিউ নট আই, এই বাম সাইডে এটাই থাকবে। এখান থেকে আমরা শুরু করব, মানে এই জিনিসটা হচ্ছে কনটেক্সটে ঢুকানোর জন্য, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা এখন আসবে না, মানে বেসিক, মানে মূল কথা হচ্ছে এই যে আমি লেজার টুল দিয়ে যে পার্টটুকু আমি সিলেক্ট করলাম, এই জিনিসটা আসবে লাস্টে, মানে আসার কথাই লাস্টে, আর এটা হচ্ছে আমার ফার্স্টে আসবে। মানে আমি হচ্ছে ক্লোজড ইন্টিগ্রালের বেসিক দিয়ে, ক্লোজড ইন্টিগ্রালের বেসিক দিয়ে আসলে যা ঘটতেছে তাই দিয়ে আমি ব্যাখ্যা করতেছি, ক্লোজড ইন্টিগ্রালের বেসিক দিয়ে, যে বাম সাইডে এলএইচএসে আমার এটাই থাকবে, আর আরএইচএসে আমার এটুক থাকবে, এটা ভেদাঙ্ক, শূন্য মাধ্যমের ভেদাঙ্ক, আর এটা হচ্ছে আই, ইলেকট্রিসিটি, ঠিক আছে? এখান থেকে আমরা এই ডট প্রোডাক্টকে আমরা ভাঙাই দিব, তাহলে হয়ে যাবে বিডিএল কোসাইন। এবার ম্যাগনেটিজম, ম্যাগনেটিক যে আমাদের ম্যাগনেটিক ফোর্স, এটাকে আমরা বলবো, সো বিডিএল আর কোসাইন এর একটা থিটা, সেটার ভ্যালুটা কি হবে, সেটা কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এই জায়গাটা হচ্ছে মূল। সো
বি সর্বত্র ডিএল এর সমান্তরাল হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। ম্যাগনেটিক ফিল্ড এবং ডিএল এর মধ্যবর্তী কোণ অলওয়েজ 0 ডিগ্রি, নট 90 ডিগ্রি। আমরা অনেক সময় ভুল করে থাকি। এই যে ডিএল এই পার্টটুকু আর এটা হচ্ছে বি, এখানকার থিটা ইজ ইকুয়াল টু অর ক্লোজলি 0 ডিগ্রি, সো এটা 0। মিউ নট আই তখন যে হবে হচ্ছে এই ডিএলটা যেহেতু আছে আমার অপারেটর, এই জায়গাটা কিন্তু আমার অপারেটর, তাহলে বি আর এখানে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল, আর এটা তো মানে হচ্ছে 1, তার মানে এটা লিখলাম না, মিউ নট আই। এই ডিএল কে ইন্টিগ্রেশন করলে, প্রত্যেকটা ডিএল কে ইন্টিগ্রেশন করলে কি আসে, প্রত্যেকটা ডিএল কে ইন্টিগ্রেশন করলে আমার যা আসতেছে এটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএল ইজ ইকুয়াল টু 2 পাই এ মিউ নট আই। তার মানে কি বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইড বাই 2 পাই এ। ঠিক আছে, এখান থেকে অ্যাম্পিয়ারের ল থেকে এই জিনিসটা প্রুভ করা যায়। ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমরা যে দেখছি যে বিও-স্যাভার্ট এটাকে প্রুভ করছে, অ্যাম্পিয়ারের ল দিয়ে ওটাকে প্রুভ করলাম। পরবর্তীতে দেখব আইনস্টাইন এর রিলেটিভিটি যে থিওরিটা আছে, এই রিলেটিভিটি থিওরি দিয়েও এই জিনিসটা ব্যাখ্যা করা সম্ভব। তাহলে আমরা আসি হচ্ছে এই অ্যাম্পিয়ারের লক্ষণে যে বিও-স্যাভার্টের সূত্র প্রয়োগ করে এই চৌম্বক ক্ষেত্রের জন্য একই রাশিমালা পাওয়া যায়। সুতরাং এই জিনিসটার লক্ষণে যে এই প্রমাণটা আমরা করে দিলাম যে অ্যাম্পিয়ারের যে ক্লোজড ইন্টিগ্রালের যে বেসিক্স আছে এখান থেকে বিও-স্যাভার্টের লটা প্রমাণ করা যায় অ্যাম্পিয়ারের বেস ল থেকে। ঠিক আছে, যে অ্যাম্পিয়ার কি বলতেছে যে বি মানে অ্যাম্পিয়ারের ল অনুযায়ী একটা পরিবাহী তারের মধ্য দিয়ে আই প্রবাহ পরিবাহিত হচ্ছে, পরিবাহীটিকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ যদি কল্পনা করা হয়, এই বৃত্তের পরিধির উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি মানে বি ভেক্টর হলো পরীক্ষালব্ধ ফলাফল থেকে পাওয়া যায় এত, বি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল আই ডিভাইড বাই আর। এটা পরীক্ষালব্ধ ফলাফল, মানে এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। ঠিক আছে, অ্যাম্পিয়ারের ল একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এবার আসি হচ্ছে চৌম্বক ক্ষেত্র গতিশীল আধান লরেন্স ফোর্স, লরেন্স বলটা কি, তাই না? এতদিন আমরা ম্যাগনেটিজমে এতদিন যা পড়ছি এটার একটা কথা বলি যে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান মুভিং চার্জ, আমরা আগে টপিক লিখি লরেন্স ফোর্স।
নর্মাল ম্যাগনেটিক ফোর্স কি? নর্মাল ম্যাগনেটিক ফোর্স কি? Fm ইজ ইকুয়াল টু, আমরা যে প্রপোর্শনাল কিউ ভি বি সাইন থিটা আমরা করছিলাম, Fm কে তখন আমরা কে কিউ ভি বি সাইন থিটা, আর এটাকে আমরা যেহেতু এক ধরছি তো Fm ইজ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। এটা ছিল আমাদের নর্মাল ছিল, যেখানে কিউ আধানটা একটা Fm ইজ ইকুয়াল টু কিউ আধানটা একটা ভি বেগে গতিশীল হয় এবং এটা ক্রস প্রোডাক্ট হয় চৌম্বক ক্ষেত্রে। বাট আমি যদি বলি হোয়াট ইফ একটা, এটা মানে নর্মালি কি হয় তাহলে এরকম হলো চার্জ, গতিশীল চার্জ, এটা কি ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাকচুয়ালি আমি সার্কুলার টাইপ থেকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। বাট হোয়াট ইফ একটা চার্জ তার চৌম্বক ক্ষেত্র এবং এর সাথে একটা তড়িৎ ক্ষেত্র থাকে, তার মানে কি একটা ভি বেগে গতিশীল, যেখানে একটা আধান যেখানে একই সময় তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, তখন এর উপর যে ক্রিয়াশীল বলটা প্রয়োগ হয় তড়িৎ ক্ষেত্র দরুন এবং অলসো চৌম্বক ক্ষেত্র দরুন, তখন যে ফোর্সটা ওই আধান লাভ করে সেটাকে বলা হয় লরেন্জ ফোর্স। তখন Fm কিউ আর তখন একটা ইলেকট্রিক ফিল্ড যোগ হয়ে যায়, আর যেটা যা থাকে তাই, ঠিক আছে? লরেন্জ ফোর্স। তো কোনো স্থানে একই সময় তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্জ ফোর্স বলে। ওকে, so let's study Hall effect, one of the most hated topic I guess HSC level. But trust me, after this you'll be able to interpret any problems related to Hall effect, I promise. Hall effect, হল একজন বিজ্ঞানের নাম ছিল হল, তার ইফেক্ট মানে তার আবিষ্কার হল ইফেক্ট। কাজ কি এটুক জানা রাখো ফর নাও, এটা অনেক ইম্পর্টেন্ট, আর এটাই তোমাকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বা স্কিলস বাড়াবে। ট্রাস্ট মি, এটা বইয়ে নাই এগুলো। ওকে, সো এটার কাজ হচ্ছে টু আইডেন্টিফাই চার্জ ক্যারিয়ার্স, যেটা পজিটিভ না নেগেটিভ, অ্যান্ড চার্জ ডেন্সিটি ডিটারমাইন করে অ্যান্ড হোয়াট সো অ্যান্ড হোয়াট নট, বা ফ্লাক্স ডেন্সিটি বলতে পারি আমরা। সো প্লাসকে আমরা আরেকটা আইডেন্টিফিকেশন দেব অ্যাজ, রিমেম্বার দিস হোল অ্যান্ড দিস ইজ ফ্রি ইলেকট্রনস। I repeat, these are free electrons. ওকে, এখন একটু খেয়াল করি, আমি শাহজাহান তপনের বই থেকে পুরা কপি পেস্ট মেরে একটা ছবি আনছি, পুরা কপি পেস্ট একদম শাহজাহান তপন স্যারের বইয়ের পুরা ছবিটা, যেখানে এটা জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। দেখো, রাইট হ্যান্ড রুল বা লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের যে হ্যান্ড রুল তুমি ইউজ করো না কেন, এদিকে বি এদিকে আই হলে অবভিয়াসলি ফোর্স উপরে যাবে। ওকে, ফোর্সের ডাইরেকশন এটা। এখন কোন ফোর্স, এখানেও একটা ফোর্স আসে, এই ফোর্সটা আবার কি,
এ ফোর্সটার সম্পর্কে বলবো, এ ফোর্সটার সম্পর্কে বলবো। দুইটা মানে একই কিন্তু ডাইরেকশনে আলাদা এবং জিনিসও আলাদা। আমি বলতেছি কেন, দেখো এই চিত্র দেখে মানুষ স্বভাবত কিছু নাই বোঝার কথা। আমিও প্রথম কিছুই বুঝিনি। তো আমরা এই জিনিসটাকে আচ্ছা আমি এই জিনিসটা পরে দেখাচ্ছি। ও মাই গড, ইয়েস, জিনিসটাকে আমি ছোট করলাম। আমি এখানে না বেশি চেঞ্জেস আনবো না, আমি এখানে দুই তিনটা চেঞ্জেস আনবো, জাস্ট 2-3টা। দ্য ফার্স্ট ওয়ান ইজ, দেখো এই যে ভোল্টেজ, এটা কি ম্যাগনেটিক ফিল্ড আসতেছে কোথার থেকে? নর্থ টু সাউথ, রাইট? নর্থ টু সাউথ কিছু একটা আসতেছে। কনসিডার দিস, এই অবজেক্টটা এটা, অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ড তাহলে কোথা থেকে আসতেছে? দেখো তীর চিহ্নটা কোথায় এখানে, দেখো তো, এই যে এখানে তীর চিহ্নটা কোন দিকে? এই দিকে না? এই দিকেই তো, রাইট? তাহলে এটা হবে নর্থ আর এটা হবে সাউথ, তাই না? আর এই অবজেক্টটা কোনটা? এই অবজেক্টটা হচ্ছে কার ইকুইভ্যালেন্ট? এর ইকুইভ্যালেন্ট। এইটাই হচ্ছে এই অবজেক্টটা। এখন দেখো তো, যদি এটা অবজেক্ট হয়, এটা ম্যাগনেটিক ফিল্ড হয়, যদি ম্যাগনেটিক ফিল্ড এ বরাবর হয়, কারেন্ট এ বরাবর বা এ বরাবর, রাইট? যে বরাবর হবে, কারেন্টের ডিরেকশন দিছে হচ্ছে আমার কোন বরাবর? এই বরাবর দিছে। তাহলে বলো তো ফোর্স কোন দিকে হবে? ফোর্স হচ্ছে এদিকে, সোজাসুজি বলো। আমি রাইট হ্যান্ড রুলটা ইউজ করছি। যদি কারেন্ট এদিকে হয়, ফোর্স এদিকে হবে, আর এদিকে হবে চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র গিভেন দ্যাট, মানে ফোর্সটা হইছে গিভেন দ্যাট চৌম্বক ক্ষেত্র আর ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন এদিকে। ওকে, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই চিত্রটাকে ইন্টারপ্রেট করব আমরা, এই জিনিসটাকে এখানে আনবো একটা নর্থ পোল, আর এইখানে আনবো এক্স্যাক্টলি একটা আচ্ছা লাল কালি দিয়ে না দেখাই, ব্লু কালি দিয়ে দেখাই, একটা সাউথ পোল। তাহলে কি নর্থ টু সাউথ কি হচ্ছে? যাচ্ছে না চৌম্বক ক্ষেত্র, রাইট? চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ডস আসতেছে, ইন্টারপ্রেট করতেছে। এটা বুঝতে পারছি কিনা? এই চিত্রটা আমি রাখবো এখানে। আমার এখন এখানে একটু ঝামেলা করতে হবে। এইদিকে কি ঝামেলা? দেখো ইলেকট্রন আর এটা কি প্রোটন, পজিটিভ চার্জ, এটা নেগেটিভ। দেখো এদিকে ফ্লো চিহ্ন দিয়ে রাখছে আর উপরে ফোর্স, আর এটার এদিকে ফ্লো চিহ্ন দিয়ে রাখছে, এটা উপরে ফোর্স। বিষয়টা অদ্ভুত, তাই না? কাজ কিভাবে? এখানে পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, এই পরিবাহীর মধ্যে দিয়ে পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, আই রিপিট, এটা ডিটারমাইন করাই হচ্ছে হল ইফেক্টের কাজ। হল ইফেক্টের কাজ, যখন একটা পরিবাহীকে তুমি মানে হাতে ধরে যখন নিয়ে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে বা নর্থ সাউথ একটা ম্যাগনেট বারের মধ্যে তুমি যদি এখানে বসায় দাও, তাহলে এটা ডিটারমাইন করবে তখন এখানে ইলেকট্রন মুভ করতেছে না প্রোটন মুভ করতেছে, মানে হোল মুভ করতেছে নাকি ফ্রি ইলেকট্রন মুভ করতেছে, হোল মুভ করতেছে নাকি ফ্রি ইলেকট্রন মুভ করতেছে, এটা ডিটারমাইন করা যায়। কিভাবে করা যায়
আসো দেখি কিভাবে করা যায়। আচ্ছা, এখানে একটা খালি জায়গা, হল ইফেক্ট ইয়া দিয়ে রাখি। এ হচ্ছে আমার চিত্র, এটা হচ্ছে আমার কন্ডাক্টর। সাপোজ একটা চার্জ মুভ সরি চার্জ না, লেটস স্টার্ট উইথ ইলেকট্রিক ফ্লো। সাপোজ একটা ইলেকট্রিক ফ্লো এই ডাইরেকশনে, অ্যান্ড আমি নর্থ টু সাউথ দিয়ে রাখছি। এটা নর্থ আর এটা সাউথ, তাহলে এই বরাবর আমার যাবে ম্যাগনেটিক ফিল্ড। ইন্টারাপশন করলো, যখন ইন্টারাপশন করলো দেখো তো, যদি আমি সব কিছু ডিলিট করে দিই আর শুধু এটাকে রাখি আর এটাকে রাখি, দেখো তো এটা এখন যদি আমি লেফট হ্যান্ড রুল দিয়েও চিন্তা করি, তাহলে এটা আমার মিডল ফিঙ্গার, এটা আমার ইন্ডেক্স ফিঙ্গার, এ বরাবর আমার থাম্ব, রাইট? তাই নয় কি? তাহলে কি ফোর্স উপরের দিকে, যখন ফোর্স উপরের দিকে, এটাই বোঝাচ্ছি ফোর্স উপরের দিকে কাজ করতেছে, তার মানে কি দেখো, এবার বুঝতে হবে চার্জ ক্যারিয়ার্সের খেলা। চার্জ ক্যারিয়ার্স মানে এই ফোর্সটা কার উপর যাচ্ছে? অবভিয়াসলি ইলেকট্রিক ফ্লোর উপর তো যাবে না, এটা তো শিওর। যার ন্যূনতম কমন সেন্স আছে সেও বলতে পারবে। তো কার উপর? মানে ইলেকট্রিক ফ্লোয়ের উপর তো যাচ্ছে না, কার উপর যাচ্ছে? চার্জ ক্যারিয়ারের উপর যাচ্ছে। এখন চার্জ ক্যারিয়ারের ধর্মটা কি এটা দেখো। চার্জ ক্যারিয়ারের ধর্ম হচ্ছে ভাই, একদম এদিকে লিখে রাখছি, নেগেটিভ চার্জ ক্যারিয়ার্স লাইক ইলেকট্রন ইন আ মেটাল ওয়্যার্স ফ্লো দ্য অপোজিট ডাইরেকশন অফ দ্য কনভেনশনাল কারেন্ট, আর পজিটিভ চার্জ ক্যারিয়ার্স like holes flow at the same direction as a convention of current. বুঝতে পারছি? কারেন্টের সেম ডাইরেকশনে যায় প্রোটন বা পজিটিভ চার্জ বা হোলস, অ্যান্ড কারেন্টের ঋণাত্মক মানে কারেন্টের উল্টা যায়, এ যায় ফ্রি ইলেকট্রনগুলো যায়। যদি এদিকে আই হয়, সাপোজ এখানে একটা পজিটিভ চার্জ আছে, তার মানে এই বরাবর যাচ্ছে 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 যাচ্ছে, এখানে তো একটা সে হচ্ছে, আমি এখান থেকে শুরু করি। দেখো একটা পজিটিভ চার্জ, শুট, একটা পজিটিভ চার্জ বাইরে তো থাকবে না, থাকবে হচ্ছে পদার্থের ভিতরে। সে আসতেছে, সে গমন করছে, সে স্টার্ট করলো, গমন করলো, গমন করলো, করলো করলো করলো, কারণ এখান দিয়ে তো ইলেকট্রিসিটি ফ্লো করতেছে, তো তার চার্জটা ফ্লো করা লাগবে। ফ্লো করতেছে করতেছে, হঠাৎ করে সে তার সাথে দেখা, আরে সে তাকে কি করলো, ধাক্কা দিয়ে উপরে উঠাই দিল। আজীব বিষয়, কি হইলো, আরেকটা দেখি এর অবস্থান এখন এখানে, আরেকটা চার্জ দেখি, আরেকটা চার্জ আসলো পজিটিভ, সেও গেল এদিকে এদিকে এদিকে, আরে কি ব্যাপার, তো চৌম্বক ক্ষেত্র, আরে আবার উপরে উঠল, সেও উপরে উঠলো। আরেকজন আসলো পজিটিভ, এও দেখলো, এও চৌম্বক ক্ষেত্র, এও গেল উপরে। কয়টা জমা হলো? 3টা চার্জ। এ পর্যন্ত আমি 3টা চার্জ জমা করলাম, তাই না? জমা করলাম, খুব ভালো বিষয়, জমা তো করলাম। সরি, বারবার যাচ্ছে, জমা তো করলাম। এখন
এখন বিষয়টা হচ্ছে যখন জমা করলাম পজিটিভ চার্জগুলা এই উপরের যে এই কন্ডাক্টরের উপরের সাইডটুকু, এই পুরা সাইডটুকু হয়ে গেল পজিটিভ আধানে আহিত। আর নিচের যে পার্টটুকু আছে এখানে দেখো, এখানে পজিটিভ চার্জে আহিত তাদের মধ্যে একটা বিকর্ষণ হয়, কারণ এরা তো পজিটিভ চার্জ। দেখো এই একটা পজিটিভ চার্জ, এখান থেকে এই একটা পজিটিভ চার্জকে দেখাচ্ছি, আর এখান থেকে এই একটা পজিটিভ চার্জকে দেখাচ্ছি। দেখো দুইজনের মধ্যে বিকর্ষণ ঘটবে না? তো বিকর্ষণ ঘটলো, বিকর্ষণ ঘটে একটু নিচে কিন্তু সব উপরই তলে, মানে কম্পারেটিভলি কে একটু উপরে, কেউ একটু নিচে, কেউ একটু আরো নিচে, কেউ একটু আরো নিচে, কেউ একটু আরো নিচে, তাই নয় কি? তো এটা কি বোঝাচ্ছে? একটা বিকর্ষণ ফোর্স ক্রিয়েট করতেছে না, নিচে কাজ করতেছে একটা বিকর্ষণ ফোর্স, আর এই চৌম্বক ক্ষেত্র উপরে উঠাচ্ছে, এটা উপরে ধাক্কাচ্ছে, উপরে একটা ফোর্স, আর নিচে বিকর্ষণের কারণেই একটা ফোর্স ক্রিয়েট হলো না? হ্যাঁ, এখানে এটা চৌম্বক ক্ষেত্রের কারণে বা ম্যাগনেটিক ফিল্ডের কারণে হওয়ার ক্ষেত্রে এটা Fm, আর এটা চার্জ ক্যারিয়ার্সদের মধ্যে বিকর্ষণের কারণে এটা হবে ইলেকট্রিক ফিল্ড দ্বারা চিহ্নিত, কারণ ইলেকট্রিক ফিল্ড চার্জ সম্বলিত, তাই ইলেকট্রিক ফিল্ড এর ডাইরেকশন এদিক দিয়ে Fm Fe। এবার বুঝতে পারছি এদিকে যেহেতু এখন পজিটিভ, তাহলে সুতরাং অবভিয়াসলি এদিকে হবে নেগেটিভ প্রান্ত ক্রিয়েট হইল, যার কারণে এখানে একটা ভোল্টেজ দেখো, এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, এই দুই তলের মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়, যেটাকে VH বা ভি হল দ্বারা প্রকাশ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। এই VH পেয়ে আমার লাভটা কি? এখন আমি কি করব? দেখো আমি এখানে টু ডিটারমাইন আ চার্জ সাইন আমি দিয়ে রাখছি। টু সেট আপ the experiment, the current is passed through a thin flat conductor, the magnetic field is applied perpendicular to the direction of the flow, measures the hall voltage, a voltmeter একটা কানেক্ট করতে হবে, is connected across the sides of the conductor perpendicular to both the current and the magnetic field, ঠিক আছে? to measure the transverse potential difference বা হল ভোল্টেজ যেটা, অ্যান্ড এটা হচ্ছে মেইন। এটা কি? অবজার্ভ দ্য পোল ক্রিয়েট করছে না, পোল ক্রিয়েট করলো না, পজিটিভ নেগেটিভ, এই পোলারিটি, টু অবজার্ভ দ্য পোলারিটি। ইফ দ্য মেজার্ড হল ভোল্টেজ ইজ নেগেটিভ, তাহলে দ্য মেজরিটি চার্জ ক্যারিজ অ্যাজ ইলেকট্রনস আর ডিটারমাইন্ড অ্যাজ ইলেকট্রনস আর ফ্রি ইলেকট্রনস or negative charges. These are typical for metals and n-type semiconductors, ঠিক আছে? Typical for metals and n-type semiconductors. আমি মার্কার দিয়ে মার্ক করে রাখি, হাইলাইটার দিয়ে। And if the measured hall voltage is positive, then charge carriers are holes, but positive charge will occur in p-type semiconductors mostly. বোঝা গেছে? সো কনক্লুশন কি দাঁড়াইলো? VH মান দিয়ে আমি কি জানতে পারি? যদি পজিটিভ হয় সেটা হবে হোল চার্জ ক্যারিয়ার্স বা পজিটিভ চার্জ ক্যারিয়ার্স বা পি টাইপ সেমিকন্ডাক্টর, আর VH যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। বুঝা গেছে? ওকে, সো এখানে
টি পুরুত্বের একটা পরিবাহী ডি প্রস্থের, এটা হচ্ছে ডি প্রস্থ, আর এখানে লেনটা দেওয়া নাই, যদি আমি দিয়ে দিই একটা এল, আচ্ছা এটা কালো কালি দিয়ে গেছে, এটা হচ্ছে এল দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝলাম যে এই ইলেকট্রন কারেন্টের বিপরীতে কেন যায়, আর প্রোটন বা পজিটিভ চার্জ হোল কারেন্টের সাথে কেন যায়, আর দুইজনের ঘটনা কি ঘটে, নাকি পি টাইপ না এন টাইপ, এটা ডিটারমাইন করার জন্য। এটা সেমিকন্ডাক্টর পি টাইপ না এন টাইপ, এটা ডিটারমাইন করার জন্য। মানে ওখানে পজিটিভ চার্জ বেশি না নেগেটিভ চার্জ বেশি এই কন্ডাক্টরে এর। এখন আমি এই টপিকগুলা আমি ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে অনেক ডিপ রিসার্চ করে এগুলা সেভ করে রাখছি ফর ইউ গাইজ, যে হাউ টু ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি। এখান থেকে আমি দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে আমরা কখন কোন ফোর্সের ইকুয়েশন অ্যাপ্লাই করব। দেখো তো, ফোর্সের ইকুয়েশন তো দুইটাই, একটা আইএলপি সাইন থিটা আর এটা হচ্ছে কিউভিবি সাইন থিটা। কোনটা কখন, দেখো কে কাকে ঘটায় এটা ডিপেন্ড করে, এই দুইটার উপর ডিপেন্ড করে মোস্টলি। দেখো, লেন্থ ইলেকট্রিক ফ্লোকে ঘটায়, যদি লেন্থ ইলেকট্রিক ফ্লো ঘটায় তাহলে এই সূত্র, যদি ভেলোসিটি চার্জকে ঘটায় তাহলে কিউভিবি সাইন থিটা। বুঝতে পারছি কিনা? সরি, আমি উল্টা লিখছি মনে উপরে, মানে লেন্থ যদি কারেন্টকে ঘটায় আর এখানে ভেলোসিটি যদি চার্জকে ঘটায়, এটা এরকমভাবে মনে রাখবো। এখন এই দুইটা যখন আমি বুঝে গেছি যে কিউ ভি মানে ভি ভেলোসিটি চার্জকে ঘটায় এবং লেন্থ ইলেকট্রিক ফ্লোকে ঘটায়, তাহলে অবভিয়াসলি লেন্থ দিয়ে আমি ডায়াগনাল আঁকলে লেন্থ দিয়ে চার্জ ডিটারমাইন করা যায় না, রাইট? লেন্থ দিয়ে আমি কিভাবে চার্জ ডিটারমাইন করব? তা লেন্থ চার্জকে ডিফাইন করে না, ভেলোসিটি চার্জের গতিকে ডিফাইন করে বা ভেলোসিটি চার্জকে ডিফাইন করে। ফোর্স ডিটারমাইন্স দ্য ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি, নট দ্য কারেন্ট। অ্যাবসলিউটলি, কারণ এটার সাথে ফোর্স কারেন্টকে ডিটারমাইন না করে ভেলোসিটিকে ডিটারমাইন করে, যেটা চার্জকে ডিটারমাইন করে। এখন এই কথাটা আঙ্গিক সত্য আঙ্গিক ভুল কেন? নট দ্য কারেন্ট কেন? এটা আঙ্গিক সত্য আঙ্গিক ভুল কেন? কারণ আইএলবি সাইন থিটা তো আছেই, আমরা তো এই সূত্রটা দেখতেছি। ফোর্স তো লেন্থের ডাইরেকশনও বুঝাইতে পারে নাকি? পারে না? পারে, কিন্তু তাও যে ক্যাচগুলো আছে আমরা দেখি। এখানে বলছে যে ফোর্স আর ভেলোসিটি যেহেতু 90 ডিগ্রিতে, the direction of the velocity doesn't even depends on the force because v f equals f cosine 90 equals 0. Hence fb cannot be determined or cannot determine the direction of vb when theta is 90 degree. When only theta is 90 degree, তখন ফোর্স কিন্তু ভেলোসিটিকে ডিফাইন করতে পারে না। যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তখন ফোর্স ভেলোসিটি ডিফাইন করবে না। চার্জ ক্যারিয়ার্স ডাইরেকশন ডিপেন্ডস অন দ্য কারেন্ট। এখান থেকেই কিন্তু খেলাটা ঘুরে যায়। এই যে আমি যে এতক্ষণ বললাম যে চার্জ ক্যারিয়ার্স, আমি কিন্তু ডায়াগোনাল আঁকলে কিন্তু এটাকে ডিফাইন করে না, কিন্তু এখানে বলতেছি যে চার্জ ক্যারিয়ার্স ডাইরেকশন ডিপেন্ডস অন দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, লেন্থ না কিন্তু কারেন্ট। তার মানে ডায়াগোনাল যদিও সম্পর্ক না হয় কিন্তু এই বরাবর তো সম্পর্ক আছে, তাই না?
কিউ আর আই এর মধ্যে। সো ওয়াই ওয়ান অফ দ্য চার্জ ক্যারিয়ার্স নট মুভিং অ্যাট দ্য সেম ডাইরেকশন অ্যাজ কারেন্ট? কারণ এই যে আমরা বললাম ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন চার্জের কারেন্টের বিপরীত দিকে যায়, পজিটিভ চার্জ কারেন্টের সাথে সাথে যায়। এটা হচ্ছে আমাদের হল ভোল্টেজ। এই হল ভোল্টেজের কাজ কি? খুব ইম্পর্টেন্ট, টু ডিটারমাইন দ্য চার্জ ক্যারিয়ার সাইন্স অ্যান্ড চার্জ ডেন্সিটি নির্ণয় করা। এটা হয়তো বা মোস্টলি নাও আসতে পারে হাই স্কুল লেভেলে, বাট এই জিনিসটা আমাদের, সরি এটা না, এই টু ডিটারমাইন দ্য চার্জ ক্যারিয়ার্স পি টাইপ না এন টাইপ সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টর আইডেন্টিফাই করতে গিয়ে আমাদের একটা চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 10-এ ট্রানজিশন হতে পারে। এখানে চ্যাপ্টার 10 ট্রানজিশন আসতে পারে, ট্রানজিশন হোয়াটএভার, চ্যাপ্টার 10-এর ট্রানজিশন আমরা নিতে পারবো এখান থেকে। হল ইফেক্ট চ্যাপ্টার 10-এর সাথে অনেক গুরুতরভাবে লিঙ্কড, অ্যান্ড এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ডেরাইভ দ্য ইকুয়েশনস রিলেটেড টু হল ইফেক্ট ইকুয়েশনস। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? এফ এম ইজ ইকুয়াল টু এফ ই, রাইট? এই এফ এমটা কি? ম্যাগনেটিক, অ্যান্ড ইটা কি? ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডে এফ এম কি? দেখো এটা কিসের কারণে হয়েছে? নট ডিউ টু দ্য লেন্থ অফ, ইট ইজ ডিউ টু দ্য চার্জ অ্যান্ড ইটস ভেলোসিটি। তাহলে কিউ ভি বি সাইন কি 90, সাইন 90 মানে কি 1, তাই না? কারণ কি লম্বভাবে আছে, তাই না? ভেলোসিটি অ্যান্ড মানে দ্য ডাইরেকশন অফ ভেলোসিটি অ্যান্ড দ্য ডাইরেকশন অফ কি চৌম্বক ক্ষেত্র কি 90 ডিগ্রিতে আছে, রাইট? 90 ডিগ্রিতে থাকায় আমরা এটাকে 90 ডিগ্রি রাখলাম, আচ্ছা রেখে দিলাম। আর এফ ইজ ইকুয়াল টু কি? কিউ ই। এবার কিউ ভি বি, কিউ ই, তার মানে কি ই ইজ ইকুয়াল টু ভি বি লেখা যায়, ই ইজ ইকুয়াল টু ভি বি। এখন from static electricity, from static electricity we knew that V is equal to ED, তাই না? ইলেকট্রিক ফিল্ড আর যে বরাবর দৈর্ঘ্য আছে চার্জের, যে বরাবর দৈর্ঘ্য বরাবর দিলে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। তাহলে VH হল ইফেক্ট কোন দৈর্ঘ্য বরাবর ক্রিয়েট হবে? কোন বরাবর ক্রিয়েট হবে? যে বরাবর কারেন্ট যাচ্ছে সেই ক্ষেত্রফল বরাবর ক্রিয়েট হবে। মানে কি? যে বরাবর কারেন্ট যাচ্ছে সেই ক্ষেত্রফলটা যে আছে তার সাথে রিলেটেড যে দৈর্ঘ্যটা আছে, মানে যে প্রস্থটা আছে, যেটা আমরা প্রস্থ বলছি, সেই প্রস্থটাই ইডি ডি। মানে এটাকে আমরা হাইটও বলতে পারি। তাহলে ই এইচ দ্বারা প্রকাশ করে দিই, তাহলেই তো হলো, রাইট? এবার আসো, যেহেতু ই আমরা পাইছি ভিবি, তাহলে আমরা এটাকে ভিবি আর তারপর বাকিটা লিখি ভিএইচ। VH equals VBH, আর তারপর V সমান কি? তারণ বেগ না? এটা কি তারণ বেগ অফ প্রোটন আর ইলেকট্রন হোয়াটএভার, মানে চার্জের তারণ বেগ। চার্জের তারণ বেগ কি ছিল? দেখো I is equal to NAV সমত ছিল, যে NaVq ফর চার্জ। সো V ফর কি হবে? I ডিভাইড বাই NaQ। তাহলে কি
I divided by NAQ BH VH আর তারপর VH is equal to IB and এখানে A IB এখানে H N আর এটাকে আমি ভাঙাই দিই হচ্ছে LH আর কি, মানে লেন্থ অ্যান্ড হাইট। ওকে, লেন্থ অ্যান্ড হাইট কিউ অ্যান্ড এইচ কাটা, তার মানে হচ্ছে IB NL কিউ, এভাবে লেখা যায়। সো মানে সাধারণত এলটাকে বি দ্বারা প্রকাশ করে বা এল রাখলেও সমস্যা নেই, মানে বুঝলেই হয়েছে, মানে এই লেনটা কি, এই লেনটা না, এই লেনটা বুঝলেই হয়েছে জাস্ট, আর কিচ্ছু না। আর এটা হচ্ছে এইচ, এটুকু বুঝলে এনাফ, নিজের মতো করে ডিফাইন করে দিলে কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে আমি যদি সামারি করি তাহলে বলা যায় যে সামারাইজ করি, কোথায় করি, এই জিনিসগুলো একদিকে রাখা লাগবে। তাহলে যদি সামারি করি তাহলে সামারি হবে দুইটা ক্ষেত্রে। দেখো সাইন 90 ডিগ্রি হলে সাইন 90 ডিগ্রি, আর যদি সাইন থিটা থিটাই থেকে যায় তাহলে আলাদা, সব জায়গায় থিটা লেগে যাবে। দেখো যদি VH আমি শুনলাম VBD, ঠিক আছে, বা VBH, যাই হোক VBH, তাহলে এর ক্ষেত্রে কি হবে, জাস্ট VBH সাইন থিটা হয়ে যাবে। আমি শুনলাম VH সমান, আমি BINTQ, আমি BIN কি লিখছিলাম, NLQ লিখছিলাম, এখানে সেটা VH BINLQ সাইন থিটা হয়ে যাবে। ওকে, আমি যেটা লিখছিলাম হচ্ছে FM, আচ্ছা এটা একটু নিচে লেখা লাগবে, আমি যেটা লিখছিলাম FM QVB, এটা হবে FM QVB সাইন থিটা। আমি যেটা লিখছিলাম EVB, এখানে হয়ে যাবে EVB সাইন থিটা, জাস্ট একটু কি ডিফারেন্স। ওকে, ডান। এবার আসি আমরা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান অ্যান্ড ম্যাগনেটিক মেরিডিয়ান, ভেরি ভেরি ফান টপিক, ট্রাস্ট মি। আমাদের বইয়ে এক্স্যাক্টলি যা যা আছে এখানে তাই আছে। আমি আকাশ ইনস্টিটিউশন যে আছে ইন্ডিয়ার, ওখান থেকে তাদের ওয়েবসাইট থেকে ডিক্লাইনেশন অ্যান্ড ডিপ এর তাদের ইনফোগুলো আমি কালেক্ট করছিলাম, তাদের কোয়েশ্চেন্সগুলো কালেক্ট করছিলাম টু প্র্যাকটিস, আমি শিটে রেখে দেব, অ্যান্ড দেন আমি আমার এক্সপ্লেনেশন দিব।
এই এটা হচ্ছে এডুনীতি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া। সো এই দুটা পিকচার, আর এই জিনিসটা আমি বুঝাবো পরে। সো জিওগ্রাফিক্যাল অ্যান্ড মেরিডিয়ান ম্যাগনেটিক, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান অ্যান্ড ম্যাগনেটিক মেরিডিয়ান, এই দুটা দিয়ে বোঝাবো হচ্ছে ডিক্লাইনেশন অ্যান্ড ডিপ। আচ্ছা আসি, এখানে আমাদের কিছু পয়েন্টস দেওয়া আছে আর্থস ম্যাগনেটিজম সম্পর্কে, ম্যাগনেটিক পোল সম্পর্কে, ম্যাগনেটিক ডিক্লাইনেশন, অ্যাঙ্গেল অফ ডিপ, কম্পোনেন্টস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, 12 পয়েন্টস, প্র্যাকটিস কোয়েশ্চেন, FAQs। এগুলা আমি বোঝাবো না, এগুলা হচ্ছে সেলফ স্টাডি, এগুলো হচ্ছে সেলফ প্র্যাকটিসের বিষয়, আর এগুলো হচ্ছে বোঝানোর বিষয়। মেইনলি এটাই হচ্ছে মেইন বিষয়, এগুলা বুঝলে আর ওগুলা লাগে না, যদিও ওগুলো প্র্যাকটিসের জন্য। সো এখানে আমরা আসি এক এক করে আমরা টেবিল অফ কন্টেন্টস অনুযায়ী আগাবো। প্রথমে আছে আর্থস ম্যাগনেটিজম। দেখো আর্থের মধ্যে এই যে এই পিকচারটা যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, এখানেই বলছে যে আর্থ হ্যাজ আ ম্যাগমা ইনসাইড ইটস কোর which contains the charged particles in the convention currents of molten metals like nickel and iron এর মতো পদার্থ পৃথিবীর কেন্দ্রে আছে, যা these materials move and rotate with the rotation of earth, thus forming the effect of magnetic field। যখন আর্থ ঘুরে এরাও ঘুরে, তাই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় নর্থ টু সাউথ, যেটা নর্থে শুরু হয় সাউথে গিয়ে এন্ড হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এটা হচ্ছে আর্থস ম্যাগনেটিজমের কারণ। এবার এটা গেল আর্থস ম্যাগনেটিজমের কারণ। আর্থস ম্যাগনেটিজম এর কাজ কি? মেইন কাজ হচ্ছে আমাদেরকে সোলার স্টোন থেকে বাঁচাবে। ইউভি রে আসে না, এই ইউভি রেগুলা একটা সোলার স্টোন, যদি ম্যাগনেটিজম না থাকতো এই ইউভি রেগুলো ডিফ্লেক্ট করে যাইতো না, ফলে আমাদের ওজোন লেয়ার আছে ওটা ডিপ্লিটেড হইতো, আর থ্রু দিস তখন আমাদের ইউভি রশ্মিগুলো আমাদের হার্ম করতো, আমাদের ফ্রাই করে দিত। ঠিক আছে, সো এটার কাজই এটা। ম্যাগনেটিজমের অনেক বড় একটা, আর্থস ম্যাগনেটিজমের অনেক বড় একটা ফাংশন, এটা অনেক প্রধান একটা ফাংশন এটা। এখন আর্থস ম্যাগনেটিজম নিয়ে আমরা কিছু টার্মিনোলজির সাথে আমরা পরিচয় করিয়ে দিই। টার্মস হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস, এই দুটো একসাথে পড়ব। জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ, জিওম্যাগনেটিক নর্থ সাউথ, এই দুটো একসাথে। জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ইকুয়েটর। ওকে, আচ্ছা, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান দেয় নেই। আচ্ছা, এখানে জিওগ্রাফিক্যাল অ্যাক্সেস কোনটা এই চিত্রে খেয়াল করি, যদি এই জিওগ্রাফিক্যাল অ্যাক্সেস হচ্ছে এই বরাবর, সোজা বরাবর, রাইট। ম্যাগনেটিক অ্যাক্সেস কোনটা? এই যে ম্যাগনেটিক অ্যাক্সেস এই বরাবর, এটা একটু হেলানো। এটা কি? একটু হেলানো, একটু একটা সার্টেন কোণে হেলানো, ওইটা কি বলে? ডিক্লাইনেশন। এটা কি বলে? ডিক্লাইনেশন। ডি দিয়ে আমি প্রকাশ করি আপাতত, থিটা ফাইটাই বাদ, ডি দিয়ে আমি প্রকাশ করলাম, এটা হচ্ছে ডিক্লাইনেশন। জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস হতে ম্যাগনেটিক অ্যাক্সিস কিছুটা ডিক্লাইন করে, এই ডিক্লাইন যত কোণে করে এই কোণটার নাম হচ্ছে ডিক্লাইনেশন কোণ বা ডিক্লাইনেশন অ্যাঙ্গেল বা ডিক্লাইনেশন যাই বলি, বা ঘটনাটাকে বলে ডিক্লাইনেশন। জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ, জিওগ্রাফিক্যাল নর্থ
জিওগ্রাফিক্যাল সাউথ, জিওগ্রাফিক্যাল নর্থ, জিওগ্রাফিক্যাল সাউথ, SGNG, ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক সাউথ, ম্যাগনেটিক নর্থ, ম্যাগনেটিক সাউথ, ম্যাগনেটিক সাউথ, ম্যাগনেটিক নর্থ। এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা আমাদেরকে কাটাইতে হবে মানে হচ্ছে কাটাইতেই হবে, মানে নর্থ সাউথ প্রবলেম। আমি বলি এটাকে নর্থ সাউথ প্রবলেম। নর্থ সাউথ প্রবলেমটা কি? নর্থ সাউথ প্রবলেমটা হচ্ছে একটা আর্থ এর মেরিডিয়ান, প্রাইম মেরিডিয়ান, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, ইকুয়েটর, সরি জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস কি দিয়ে? GA দিয়ে, জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস। এটা তো ম্যাগনেটিক অ্যাক্সিস, GM, ভালো বিষয়। প্রবলেমটা হচ্ছে এটা যদি দেখো আমাদের আর্থ ডাইরেকশন, এটা নর্থ, এদিকে সাউথ হয়, এদিকে ইস্ট হয়, এদিকে ওয়েস্ট হয়, তাহলে এদিকেও সেম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার বলো, এটা যদি জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস হয় তাহলে এটা নর্থ, এটা সাউথ, কারেক্ট? এখন এটা নর্থ, এটা সাউথ, তাহলে এই দুইটা কি? এটারও তো কিছু থাকা লাগবে নাকি? এটা নামে নর্থ, নামে সাউথ, কিন্তু আসলে সাউথ অ্যান্ড আসলে এটা নর্থ। মানে কি? দেখো, নামমাত্র নর্থ, কারণ এই জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস থেকে ইনক্লাইন্ড হয়ে দিকে আসছে, কিন্তু যখন ইনক্লাইন্ড হয়ে আসছে এ দেখো তো ডিফ্লেক্ট করছে, কিন্তু ডিফ্লেক্ট করার সাথে সাথে এই জিনিসটা একে অ্যাট্রাক্ট করে। এই কারণে এটার ফাংশন, ইট ফাংশনস অ্যাজ সাউথ। এই কারণে এটা প্রকৃতপক্ষে সাউথ পোল, ম্যাগনেটিক সাউথ পোল, আর এটা ম্যাগনেটিক নর্থ পোল প্রকৃতপক্ষে, কিন্তু নামমাত্র এটা নর্থ। এই কারণে মানুষ এই জিনিসগুলোকে বুঝে না। এটা নামমাত্র নর্থ, কিন্তু এটার ফাংশন সাউথ, আর এটার নামমাত্র সাউথ, কিন্তু এটার ফাংশন হচ্ছে নর্থ। তাহলে আমি এটাকে f(n) দিয়ে প্রকাশ করে দিই, তাহলে বেটার হয়। আমি এভাবেই জিনিসগুলোকে মনে রাখি, এটা ফাংশন অফ নর্থ, এটা ফাংশন অফ সাউথ, কিন্তু আসলে নামমাত্র নর্থ। তাহলে এটা আমি আবার যদি আঁকাই ভালো করে, জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, ম্যাগনেটিক অ্যাক্সিস, তাই না? এইবার আমি কি আঁকাইছিলাম? এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা নামমাত্র নর্থ, এটা নামমাত্র সাউথ, কিন্তু আসলে এটা ফাংশন অফ S, এটা ফাংশন অফ N। বুঝাই দিছি? আচ্ছা, ভালো। এখন ঘটনাটা হচ্ছে যখন আমরা নর্থ সাউথ প্রবলেম গন, আমাদের জিওগ্রাফিক্যাল নর্থ কোনটা, জিওগ্রাফিক্যাল সাউথ কোনটা, জিওম্যাগনেটিক নর্থ কোনটা, জিওম্যাগনেটিক সাউথ কোনটা, সব বুঝাই দিছি। জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ, জিওম্যাগনেটিক নর্থ সাউথ। আচ্ছা, মানে জিওম্যাগনেটিক নর্থ সাউথ হচ্ছে নামমাত্র, যে এই ম্যাগনেটিক নর্থ সাউথ নামমাত্র নর্থ সাউথ, জিওম্যাগনেটিক নর্থ সাউথ, মানে এই যে NMSM, যেটা NMSM, এটা নামমাত্র নর্থ সাউথ, নামমাত্র। এখন
জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ইকুয়েটর। জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ইকুয়েটরটা কি? জিওগ্রাফিক্যাল ইকুয়েটর আর ম্যাগনেটিক ইকুয়েটর দুইটা আছে। জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ইকুয়েটর দুইটা আছে। জিওগ্রাফিক্যাল ইকুয়েটর কি? ইকুয়েটরটা কি? অক্ষাংশ বলে। অক্ষ না, ইকুয়েটর মানে অক্ষরেখা সম্ভবত, আই গেস, গুগল করলেই পাবো, বাট ইট ইজ সামথিং লাইক দিস। এটা ইকুয়েটর। আর এটা মেরিডিয়ান লাইন্স, দ্রাঘিমা রেখা বলে সম্ভবত। ঠিক আছে, বুঝতে পারছি কিনা? আমি এই চিত্রটা বাজে করব না, কারণ এই চিত্রটা দিয়ে তোমরা নর্থ সাউথ প্রবলেম ক্র্যাক করবা। আমি এই চিত্রটা দিয়ে বুঝাই দিই। তাহলে কি ইকুয়েটর, জিএমই না, জিইএমই, কোনটা? জিএমই, জিই হচ্ছে এই, যদি এটা হয় অ্যাক্সিস, জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, আর এটা হয় জিওম্যাগনেটিক অ্যাক্সিস। এমএ দিয়ে প্রকাশ করি আমি। তাহলে এটার ইকুয়েটর হচ্ছে এই বা এই রেখাটা, আর এটার ইকুয়েটর হচ্ছে এই। আচ্ছা, এটা একটু ভালোভাবে আঁকা দরকার। আর এটারটা হচ্ছে যেহেতু ডিক্লাইন করছে, এটাও 90 ডিগ্রি বরাবর থাকবে। এটার 90 ডিগ্রি বরাবর, আর এটার 90 ডিগ্রি বরাবর হচ্ছে এটা। এটা হচ্ছে জিওম্যাগনেটিক ইকুয়েটর, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইকুয়েটর। জিওম্যাগনেটিক ইকুয়েটর, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইকুয়েটর। বুঝতে পারছি কি না? আচ্ছা, যেহেতু আমাদের আইডেন্টিফিকেশনের সব পরিচিতি শেষ, আমরা এই চিত্রে ফাইনালি ব্যাক করতে পারি। এখানে তাহলে জিওম্যাগনেটিক, জিওগ্রাফিক্যাল আমরা তো বুঝলাম, এই যে এইদিকে জিওম্যাগনেটিক ইকুয়েটর, জিওগ্রাফিক্যাল ইকুয়েটর তো বুঝলাম, ম্যাগনেটিক ইকুয়েটর, গ্রাফিক্যাল ইকুয়েটর সব কিছু। আচ্ছা, আমি সব কিছু মুছে দেই। এখন আমাদের বোঝা লাগবে যে একটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক পদার্থ, একটা চৌম্বক পদার্থ এখানে যেহেতু এই যে ফাংশন অফ নর্থ, বাট এটা ম্যাগনেটিক সাউথ, বাট একটা ফাংশন অফ নর্থ থেকে গেল এখানে সাউথে এন্ড। এই যে ফাংশনটা করলো, এই যে চৌম্বক ক্ষেত্র, একটা চৌম্বক ক্ষেত্র, দুইটা চৌম্বক, তিনটা, চারটা, মানে এটাই একটা, দুইটা, এভাবে করে, মানে তিনটা, চারটা, যতগুলো আসুক, এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে শেষ হচ্ছে। এখানে একটা চৌম্বক ক্ষেত্রের উপর ফোকাসটা করো। এই যে দেখো তো এদিকে কি দেখাচ্ছে, বোঝার চেষ্টা করো তো এটা কি। প্রত্যেকটা চৌম্বকের এরকমভাবে আমরা ছোটবেলায় পড়ছি না, যদি সাউথের কাছে আসে, সাউথের কাছে সবসময় নর্থ থাকবে, সাউথ এর কাছে সবসময় নর্থ থাকবে, নর্থ সাউথ, নর্থ সাউথ, সাউথ নর্থ, সাউথ নর্থ, এরকমভাবে থাকবে না? তাহলে এটা সাউথ হলে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা নর্থ পোল, কারেক্ট? এখন
আমরা চাই আর কোনো ইন্ট্রোডাকশনের পরে আর কি আছে, ম্যাগনেটিক পোলসও তো আমরা দেখাই দিলাম। ম্যাগনেটিক পোলসও আমরা দেখাই দিছি কাইন্ড অফ, হ্যাঁ। সো জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটসগুলো সম্পর্কে একটু ধারণা রাখা লাগবে। আর চুম্বক ক্ষেত্রে যেহেতু বি, এটা টেনজেন্ট বরাবর, যদি বি হয় এটার একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে অবভিয়াসলি, তাই না? কারেক্ট। এটা যদি চৌম্বক ক্ষেত্র বি হয়, এটা হবে বি রেজাল্টেন্ট বা বি আর যেটাই বলি আমি। আর এটার হরাইজন্টাল আর ভার্টিক্যাল বরাবর দুইটা কম্পোনেন্ট থাকবে কি না? আচ্ছা, যারা নর্থ পোলে আসো, দে হ্যাভ আ প্রিটি হাই চান্স যে তোমার যে পড়ার টেবিলটা আছে ওই টেবিলের মধ্যে দিয়ে চৌম্বক ক্ষেত্রগুলো ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ফান ফ্যাক্ট। আমরা একটা পিকচার ইনসার্ট করার চেষ্টা করব আজকে। লেটস সি। Finder. Let us bring this out. আচ্ছা, এটা যেহেতু আমাদের মেরিডিয়ান পজিশনগুলো, মানে আমাদের যে জিওগ্রাফিক্যাল পজিশনগুলো, কোঅর্ডিনেটসগুলো, জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটসগুলো বুঝতে হবে। জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেটসগুলো কি বোঝায়? ল্যাটিটিউড, লঙ্গিটিউড। ইকুয়েটর মানে অক্ষাংশ, ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষরেখা সমত, আর লঙ্গিটিউড হচ্ছে দ্রাঘিমা রেখা। প্রাইম মেরিডিয়ান হচ্ছে কি প্রধান দ্রাঘিমা বা সামথিং। সো আমরা ইংলিশ টার্মগুলো দিয়েই বুঝাই। সো এটা হচ্ছে পজিটিভ নর্থ, নেগেটিভ সাউথ, পজিটিভ ইস্ট, নেগেটিভ ওয়েস্ট। মানে নর্থ আর ইস্টকে পজিটিভ ধরা হয়েছে, সাউথ আর ওয়েস্টকে নেগেটিভ ধরা হয়েছে, রাইট? আচ্ছা, মানে বোঝার সুবিধার্থে, এটা কোনো মানে ওরকম না, জাস্ট বোঝার সুবিধার্থে। তাহলে লেটস সে আমরা 76, দেখো ওখানেই দেওয়া আছে এই শিটে, এটা ক্র্যাক করতে হবে যে এখানে দেখো নর্থ ম্যাগনেটিক পোল ইজ লোকেটেড অ্যাট এ ল্যাটিটিউড অফ, দেখো ম্যাগনেটিক পোল কিন্তু কম্পাস ডাজ নট পয়েন্ট দ্য, আচ্ছা ম্যাগনেটিক পোল এদিকে, ম্যাগনেটিক পোল তো পড়াইছি, সাউথ ম্যাগনেটিক পোল, নর্থ ম্যাগনেটিক পোল, এটা তো আমরা ডেফিনেশনের সময় দেখাই দিলাম। তো নর্থ ম্যাগনেটিক পোল মানে কি? নর্থ ম্যাগনেটিক পোল মানে কি নাম মাত্র নর্থ ম্যাগনেটিক পোল যেগুলো, ঠিক আছে? বা ট্রু নর্থ, ট্রু সাউথ, এগুলো বোঝা আর কি
একটু কঠিন, আমার জন্য কঠিন ছিল, বাট বোঝা লাগবে জিনিসটা। ম্যাগনেটিক সাউথ পোল বা ম্যাগনেটিক নর্থ পোল, যেটা যদি আমরা নর্থ ম্যাগনেটিক পোল ইজ লোকেটেড এট এ ল্যাটিটিউড অফ 79.74 ডিগ্রি। নর্থ ম্যাগনেটিক পোল ইজ নর্থ আর latitude of 79.74 degree north and longitude of 71.8 degree, 79.78 degree 78 degree north আর 78.1 degree কি বলছিল, ইস্ট ওয়েস্ট। লেটস ফাইন্ড আউট। তাহলে নর্থ তার মানে পজিটিভ 79 ডিগ্রি, তার মানে কি সামওয়্যার 60 অ্যান্ড দেন সামওয়্যার হিয়ার, মানে সামওয়্যার কি বলবো, এটা 90 হইলে সামওয়্যার হিয়ার ইজ 79.78 নর্থ ডিগ্রি অক্ষাংশ, অ্যান্ড দ্রাঘিমা যদি হয় ওয়েস্ট মানে পজিটিভ 78.1, তাহলে কি 30 60 90 78.1 78.1 সামওয়্যার হিয়ার বা হিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাগনেটিক, এই জায়গাটা হচ্ছে আমার ম্যাগনেটিক নর্থ পোল, ম্যাগনেটিক নর্থ, which is true south by the way, but এটা ম্যাগনেটিক নর্থ। এবার আমরা যেহেতু গ্রাফিক্যাল কোঅর্ডিনেটসগুলো বুঝে গেছি, অ্যান্ড এটার অপোজিটে থাকবে এই জায়গাটা, রাইট। দুইটা জায়গার নাম মেনশন করা হয়, একটা ক্যানাডা, একটা আর্কটিক ওশান, যেটা আমরা এখন ফিগার আউট করলাম, এটা নর্দার্ন পার্ট, নিয়ার নর্থ ক্যানাডা এই জায়গাটা, আর একদম অপোজিট যে জায়গাটা সেটা হচ্ছে অ্যান্টার্কটিকা। The magnetic axis makes an angle of 11.5 degree with the axis of rotation, and the magnetic meridian is a line joining the magnetic north pole with the magnetic south pole inside the earth. হ্যাঁ, আচ্ছা, প্লেনগুলো সম্পর্কে এখন আইডিয়া না লাগবে, তাহলে ডিক্লাইনেশন ডিপ সম্পর্কে বোঝা যাবে। তারপর আমরা হচ্ছে একটা ডিপ মিটার সম্পর্কে বোঝাবো। হ্যাঁ, কম্পোনেন্টস অফ ম্যাগনেটিক ফিল্ডই হচ্ছে তল সম্পর্কে জানানো, বাট ডিপ আর ডিক্লাইনেশন এই কম্পোনেন্ট ভাগ করা ছাড়া জীবনে বোঝা যাবে না, কারণ তাহলে আমি 3টা টপিক একসাথেই বুঝাবো। তার মানে এর আগে একটা ইম্পর্ট্যান্ট একটা অবজারভেশন দেখো তো, আমার যতটুকু ডিক্লাইন হয়েছে, আমি তো জানি এটা ডিক্লাইনেশন, আমি 11.5 ডিগ্রি ডিক্লাইন হয়েছে, তাহলে এই কোণটাও কি 11.5 ডিগ্রি না? মানে এও তো এমনিই হেলছে, যতটুকু এ হেলছে ওটুকু মানে 90 ডিগ্রি সাইমালটেনিয়াসলি এটাও হেলছে, তাই এটুকু তো 11.5 ডিগ্রি বলা যায়, তাই না? এটা একটা ইন্টারেস্টিং অবজারভেশন, এদিকেও 11.5 ডিগ্রি। ওকে, ইন্টারেস্টিং অবজারভেশন দিস আর। আমরা এবার কম্পোনেন্ট ডিভিশন, ডিক্লাইনেশন অ্যান্ড ডিপ সম্পর্কে বুঝাবো। এই দুইটা ট্রাস্ট মি অত কেউ ভালো বুঝে না। দেখো, আমরা যখন একটা আর্থ আঁকাইছি, ঠিক আছে, এই আর্থে সাপোজ দেখো তো, আমি যদি একটা প্লেন আঁকাই, দেখো এটা প্রাইম মেরিডিয়ান, রাইট? এই যে ধরো এটা প্রাইম মেরিডিয়ান, তো এটা একটা প্লেন আছে, এটা একটা প্লেনে ভাগ করছে না, এই প্লেনে ভাগ করছে, সাপোজ এই প্লেন
গ্যাসে পৃথিবী বরাবর ছেদ করছে সাপোজ, আর এখান বরাবর একটা যদি ম্যাগনেটিক লাইন থাকে, এর একটা কাট আউট আছে, তার মানে হচ্ছে সাপোজ এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস, এটা হলো জিওম্যাগনেটিক অ্যাক্সিস। এই জিওগ্রাফিক্যাল অ্যাক্সিসের একটা তল আছে, বিভেদ তল। জিওগ্রাফিক্যাল অ্যাক্সিসের কি আছে? একটা বিভেদ তল আছে, তাই না? আর জিওম্যাগনেটিক অ্যাক্সিসের একটা বিভেদ তল আছে। দেখো তো, এটাকে যদি আমি এই দুইটা জিনিসকে যদি আমি আলাদা আঁকাই, দেখো তো কিছু বোঝা যায় কি না? এটাই কি অ্যাঙ্গেল অফ ডিপ না? এটাই তো অ্যাঙ্গেল অফ ডিপ, তাই না? তল বরাবর, তল আকারে দেখাচ্ছি আমি। এটা হচ্ছে লাইন্স, আর এটা হচ্ছে তল বা প্লেনস। প্লেনস আকারে দেখাচ্ছি, প্লেনস আকারে দেখাচ্ছি। এটাই কাজে লাগবে, এটাই আন্ডারস্ট্যান্ডিং এর ডিপ একটা আন্ডারস্ট্যান্ডিং নিতে সাহায্য করবে। এটাকে যদি আমি উল্টায় সোজা করি, এটাকে যদি আমি ফ্লিপ করি, খাড়া করি, মানে এটা তো এভাবে দেওয়া আছে, আমি যদি এভাবে আঁকাই বিষয়টাকে, তাহলে কোনো সমস্যা আছে? না, বিষয় তো একই, মানে এটা একটু এক্সটেন্ডেড আর কি, এটা আর একটু এক্সটেন্ডেড, কিন্তু বিষয় তো সেম, তাই না? আচ্ছা, তাহলে তখন এখানে কি এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন, যদি এটার সাথে তুলনা করি আমরা, দেখো তো ঠিক আছে না? বোঝা যায় না? বোঝা যায়, ওকে, বোঝা গেল, ভালো বিষয়। এবার এখানে ফাংশন অফ, এটা ম্যাগনেটিক সাউথ হলে ফাংশন অফ নর্থ কাজ করবে, ফাংশন অফ নর্থ, আর এটা ফাংশন অফ সাউথ। তাহলে এখান থেকে এখানে ম্যাগনেটিক ফিল্ড যাবে। এখন খেয়াল করো, যখন এখানে নর্থ টু সাউথ, ফাংশন অফ নর্থ টু ফাংশন অফ সাউথে তোমার চৌম্বক ক্ষেত্রগুলো যাচ্ছে, লাইন্স অফ চৌম্বক ক্ষেত্র, লাইন্স অফ ম্যাগনেটিক ফিল্ড যখন যাচ্ছে, দেখো আমার 1D 2D বুঝতে হবে। 1Dতে আমি ইজিলি অনেক বাপ ভাই করে বলে দিয়েছিলাম আমি, ভাই এই বরাবর তো যাইতেছি ম্যাগনেটিক ফিল্ড। আমি যখন 2D করে দিয়েছি, এটা একটা প্লেন আকারে বোঝাচ্ছে, এখন এখানে কোথায় বলবো যে ম্যাগনেটিক ফিল্ড কই? দ্য ম্যাগনেটিক ফিল্ড, দ্য বেস্ট ফিট লাইন ইজ ডায়াগনাল। এটা হচ্ছে কি বেস্ট ফিট লাইন, বেস্ট ফিট লাইন হচ্ছে ডায়াগনাল, বি ভেক্টর বা বিই ভেক্টর যাই হোক, দ্য রেজাল্টেন্ট। তাহলে এটা যদি বি হয়, তাহলে কম্পাস যদি কখনো আনো না, কোনো একটা কম্পাস যদি আনো, তাহলে কোন বরাবর ডাইরেকশন দেবে? এই বরাবর ডাইরেকশন দেবে, ডায়াগনাল বরাবর। তার একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, সেটা হচ্ছে বি এইচ, ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে বিভি। এটা হচ্ছে 1D 2D খেলা। তাহলে বেস্ট ফিট লাইনের খেলা বুঝলা? বেস্ট ফিট লাইনের খেলাই হচ্ছে এটা।
যদি আমরা বলি তাহলে ডায়াগনাল হচ্ছে এই বরাবর। তার মানে কি এখানে চৌম্বক ক্ষেত্র কোথায় বরাবর কাজ করবে? এই যে এই ডায়াগনাল বরাবর, এই যে এই ডায়াগনাল, সরি, এখান থেকে শুরু হয়ে এই ডায়াগনাল বরাবর, নট র কঠিন আঁকা, এই ডায়াগনাল বরাবর, এই ডায়াগনাল বরাবর, এই ডায়াগনাল বরাবর কাজ করবে। ডায়াগনাল বরাবর কাজ করলো বি, তাহলে একটা এটার হরাইজন্টাল কম্পোনেন্ট আছে বিএইচ, আর এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে বিভি। এখন বিএইচ যে হরাইজন্টাল কম্পোনেন্ট আছে, এই যে কম্পাস যখন আনলা তখন কি কাটা দিল কি এই বরাবর ডিফ্লেক্ট, তাই না? এই বরাবর না কার সাথে? থিটা কোণের সাথে, একটা থিটা কোণের সাথে, হরাইজন্টালি থিটা কোণের সাথে, হরাইজন্টালি থিটা কোণের সাথে একটা ডিফ্লেক্ট দিছে এ কম্পাস। এই যে বিএইচ এর সাথে যে থিটা কোণে যে ডিফ্লেক্টটা দিছে, এইটাকে বলে হচ্ছে ডিপ। আর একটা যে জিওগ্রাফিক্যাল প্লেন অ্যান্ড ম্যাগনেটিক প্লেন এর মাঝখানে যে ডিক্লাইনেশনটা হয়, মানে বিনতিটা হয়, এটা ডিক্লাইনেশন। বুঝাইতে পারছি কিনা? একটা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর একটা ম্যাগনেটিক মেরিডিয়ান আর কি। এটা জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান আর এটা কি ম্যাগনেটিক মেরিডিয়ান। এই দুইটার মধ্যে যে কোণ তৈরি হয় সেটা হচ্ছে কি ডিক্লাইনেশন। আচ্ছা, আর ডিপ তো বললামই, হরাইজন্টাল কম্পোনেন্টের সাথে যে থিটাটা হয় ওটাই হচ্ছে ডিপ। ওকে, তাহলে বিনতি আর এভাবে, এটা হচ্ছে ডিক্লাইনেশন, ফাই দিয়ে বুঝাই, আর এটা হচ্ছে থিটা দিয়ে বুঝাই বা ডিপ। ওকে, তাহলে এটা বিভি, বি ভার্টিক্যাল, এটা বি, সরি এ বরাবর বিএইচ, এটাও বুঝতে পারলাম। এখন একটা ইন্টারেস্টিং রিলেশন দেখো তো, যদি এটা বিএইচ হয় তাহলে এটা বিএইচ এ বরাবর বিএইচ কোসাইন ডি হইতে পারে না? রাইট, এই বরাবরও তো তাহলে একটা, যদি বিএইচ কোসাইন থিটা, যদি এই চৌম্বক ক্ষেত্রের হরাইজন্টাল কম্পোনেন্ট যদি এই বরাবরও এক্সিস্ট করে, তাহলে এর ডায়াগনাল বরাবরও একটা বি ভেক্টর এক্সিস্ট করতেই পারে। তার মানে তারও একটা থিটা প্রাইম এক্সিস্ট করতে পারে। বুঝিনি মনে হয়? আসো আবার বুঝে, ভালো করে বুঝে। যদি এটার বরাবর বি ভেক্টরের বরাবর একটা থিটা এক্সিস্ট করে, তার একটা বিএইচ এক্সিস্ট করে, এর ফাই ডিগ্রি বরাবর একটা বিএইচ কোসাইন ফাই এক্সিস্ট করে, এর যদি একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকে, এই হরাইজন্টাল কম্পোনেন্ট কার? একটা ভেক্টরের না, যেটা ডায়াগনাল বরাবর। আর যদি সেটা ডায়াগনাল বরাবর হয় তাহলে এই প্লেনটাকে কাটো, তো যে ভেক্টরটা থাকে এখানেও তো একটা থিটা প্রাইম তৈরি হয়, তাই না? এটাই বোঝাচ্ছি, এখানে একটা থিটা, এখানে একটা থিটা প্রাইম তৈরি হয়, এটাই বোঝানোর চেষ্টা করতেছি। এখানেও একটা এই বরাবর একটা থিটা প্রাইম তৈরি হয়। তার মানে
যদি তার মানে কি দাঁড়াইলো, তার মানে আমরা যদি এখন ফর্মুলাগুলো ডিরাইভ করার চেষ্টা করি, তার মানে বি ই ভেক্টর যেটা বি ই মানে রেজাল্টেন্ট, সেটা হচ্ছে বিভি স্কোয়ার বিএইচ স্কোয়ার। আর যদি আমরা ডিপ বের করার চেষ্টা করি তাহলে বি ভার্টিক্যাল বাই বিএইচ। এবার আমরা ট্যানজেন্ট থিটা প্রাইমটা বের করার চেষ্টা করি, দেখো তো, তাহলে বি ভি ডিভাইড বাই বি এইচ কোসাইন ফাই কিনা, রাইট? এই বরাবর ফাই মানে ডিপ মানে ডিক্লাইনেশন আর কি, যেটাকে আমরা বলছিলাম ফাই দিয়ে যদি ডিনোট করি। এখন এই বিভি বাই বিএইচই তো এই ট্যানজেন্ট থিটা না, তো আমরা ট্যানজেন্ট থিটা প্রাইম ইকুয়ালস কি, যে ট্যান থিটা কোসাইন ফাই বা থিটা প্রাইম সমান হচ্ছে বলতে পারো তারপর ট্যান ইনভার্স সামথিং, বাট এটাই হচ্ছে আমার ফর্মুলা। তাহলে আমি কয়টা ফর্মুলা পাইলাম? এই একটা, এই একটা, এই একটা, তিনটা ফর্মুলা। মোস্ট প্রবাবলি এটা নাই আমাদের এইচএসসির বইয়ে, বাট এটা লাগে। সো এটা, আর এটা কি, এই থিটা প্রাইমের পরিচয় হচ্ছে, এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ, মানে এটা তো থিটা তো ডিপ, থিটা মানে ডিপ, আর থিটা প্রাইম হচ্ছে অ্যাপারেন্ট ডিপ মানে আপাত দৃষ্টিতে যে ডিপটা ক্রিয়েট হয় এটা হচ্ছে অ্যাপারেন্ট ডিপ। এটার সূত্র হচ্ছে এটা, ট্যানজেন্ট থিটা প্রাইম ইকুয়ালস ট্যানজেন্ট থিটা ডিভাইড বাই কোসাইন ফাই। ওকে, আর একটা জিনিস বুঝতে হবে এদিকে, যেটা হচ্ছে আমি রেখেছিলাম আমরা এই জায়গায়, যে আমি বলছিলাম যে I'll get back to this later. It's the time to get back to this. Is এখানে আমি পেস্ট করে নিই। Okay, let's drag it better. Let's drag it here. This. আচ্ছা, এখানে একটা ঝামেলা বলছে এরকম, যে দ্য ইকুয়েশন প্রোভাইডেড, আমি একটা জেমিনাইকে আমি একটা ইকুয়েশন দিছিলাম আলফা ওমেগা স্কোয়ার থিটা, সে বলছে এরকম জেনারেলাইজ ভার্সনে ইকুয়েশনটা থাকা যাবে না, এটা ভুল। কথাটা ঠিক, কিন্তু এটা ছাড়াও চলতেছে না। কেন চলতেছে না বোঝাচ্ছি। আগে আমরা দেখি যে আলফা ইকুয়ালস ওমেগা স্কোয়ার থিটাকে ভ্যালিডেট করা যায় কিনা কোনো কিছু দ্বারা। আমি একটা কম্পাস নিলাম, আমি যেহেতু ডিপ ডিক্লাইনেশন বুঝাইতেছি, তো এই রিলেটেড কিছু হবে একটু শিওর। এখন এই কম্পাস নেওয়ার পর দেখা গেল এই কম্পাসটা খানিকটা এরকম, যে খানিকটা এখানে থাকে তারপর খানিকটা ওখানে চলে যায়, এখানে মানে ওই যে ডিফ্লেক্ট করার মতো, মানে কাটা নড়ে চড়ে অল্প অল্প, খুবই অল্প, থিটা টেন্স টু 0 এরকম, খুবই অল্প কোণে, মানে থিটা ইজ নেগলিজিবল, এরকম কোণে কি ডিফ্লেক্ট করতেছে, রাইট? আচ্ছা,
সো আমরা এই ক্ষেত্রে যেটা বলতে পারি যে যদি এই অল্প কোণে ডিফ্লেক্ট করে, এই অল্প কোণে ডিফ্লেক্ট করা মানে অসিলেট করা, যে বারবার এভাবে এভাবে এভাবে, তো কি এভাবে একবার, এভাবে একবার, এখানে 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 এখানে, এভাবেই তো না, ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছে। সো এটা অসিলেট করতেছে, অসিলেশনের একটা ইকুয়েশন আসবে কিছু। তো ওমেগা রিলেটেড আছে এখানে, টি রিলেটেড আছে এখানে, এফ ফ্রিকোয়েন্সি রিলেটেড আছে এখানে, একটু তো বুঝতেছি। এখন প্রবলেমটা হচ্ছে টি এফ তো এক জায়গায়, তার মানে আমি বের করব 2 পাই রুট ওভার, আমার আছে এম ডিভাইডেড বাই কে আর 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি। আমি কোনটা ইউজ করবো? এখানে এল ডিভাইডেড বাই জি এর কোনো কাজই নেই, তার মানে রইল এম ডিভাইডেড বাই কে, অ্যান্ড এম ডিভাইডেড বাই কেই তো ওখানে 2 পাই ওমেগা টি ইজ ইকুয়াল টু 2 পাই ওমেগা। এই টি পাবো যখন ওমেগা পাবো, তা সব কিছু ওমেগা উপর ডিপেন্ডেন্ট। এখন ওমেগা হচ্ছে হিরো, এটুক বুঝছি কিনা? যদি এটুক বুঝে থাকি ওমেগা হিরো, তাহলে সব বাদ, এখন ওমেগার উপর ফোকাস করো। এই ওমেগা যখন ডিফ্লেক্ট করতেছে, এই ওমেগার সাথে আমার অ্যাঙ্গুলার এক্সেলারেশনের একটা সম্পর্ক আমার বের করা লাগে একটা পর্যায়ে। যে কেন লাগে সেটা আমি বলি এবার। দেখো, আমরা যখন একটা কোনো কিছু একটা ঘুরে অ্যাঙ্গুলার মোমেন্টে, আমরা যখন একটা লিনিয়ার কোনো কিছুকে আমরা ব্যাখ্যা করি, তখন ফোর্স দিয়ে ব্যাখ্যা করি, ফোর্সের সাথে অ্যাক্সেলারেশনও গাঙে ভাসে আসে নাকি, এটাও আসে, তখন এটাও আসে। এক্স্যাক্টলি আমরা তখন টর্ক ইউজ করি ফর আ অ্যাঙ্গুলার মোশন। তাহলে আমরা টর্কের ফর্মুলা ফর ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই ডিফ্লেক্টগুলো হচ্ছে এম বি সাইন থিটা বলা যায়। এখন টাউ ইজ ইকুয়াল টু আই আলফা আমরা জানি, মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, এম বি সাইন অফ থিটা। এবার আমি বলছি থিটা তো অনেক কম নেগলিজিবল অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করতেছে, তাহলে আই আলফা ইজ ইকুয়াল টু এম বি থিটা। এবার আলফা ইজ ইকুয়াল টু এম বি আই থিটা। এই যে প্রয়োজনটা বুঝছো, এইবার আসছে প্রয়োজন আমাদের, এটাই হচ্ছে প্রয়োজন। এখানে আলফা থিটা ওমেগাকে ভ্যালিডেট করতে হবে, ওমেগাকে ভ্যালিডেট করার স্বার্থে আমাকে কিছু একটা আনতে হবে, কিন্তু ওমেগা এখান থেকে ভ্যালিডেটেড হবে না, এভাবে হবে না, আমাদের কি করতে হবে? রিলেট করাইতে হবে। দেখো, উই কোনো কিছু ঘোরা, মানে কোনো কিছু ঘোরা যখন পৃথিবী ঘুরে বা ইয়া ঘুরে, তার একটা এসি বা কি সেন্ট্রিপিটাল যে ফোর্স, এর কারণে যে অ্যাক্সেলারেশন হয় ওমেগা স্কোয়ার আর, তাই না? এই হচ্ছে আর। তাহলে ডিফ্লেক্টের ক্ষেত্রেও এরকম ডিফ্লেক্টটা হয় অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এখন ডিফ্লেক্টটা হয় অবশ্যই অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশনে, যা আমি লিনিয়ার অ্যাক্সেলারেশনের ইয়েটা দেখাইছি, ফর্মটা দেখাইছি। তা আমরা যদি এটাকে আর কে আমরা থিটা ডিক্লাইন আর আলফাকে একে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন কনসিডার করি, মানে অ্যাঙ্গুলার বিষয়বস্তু কনসিডার করি, তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করা যায় অ্যাটলিস্ট। আর কম্পেয়ার করা গেলে ওমেগা স্কোয়ার, তখন ওমেগা স্কোয়ার হয়ে যায় এম বি ডিভাইডেড বাই আই। আর যখন এম বি ডিভাইডেড বাই আই হয়ে যায়, তখন
তখন ওমেগা স্কোয়ার ইকুয়ালস এম বি ডিভাইডেড বাই আই, তখন ওমেগা ইকুয়ালস স্কোয়ার রুট অফ এম বি ডিভাইডেড বাই আই। তার মানে উই নো দ্যাট টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে, মানে 2 পাই ওমেগা। সুতরাং টি ইজ ইকুয়াল টু 2 পাই মাল্টিপ্লাইস রুট ওভার এম বি ডিভাইড রুট ওভার, যেহেতু 1 ওভার, তাই না, ওভার এম বি ডিভাইড বাই আই, which means t is equal to 2 pi root over mb I divided by mb। তাহলে এটা লাল কালি দিয়ে রাখি, এই সূত্র লাগবে। আর এটা ইজ ইকুয়াল টু যে এটাও লাগবে, বাস। এই হচ্ছে আমাদের অলমোস্ট সব কিছু, যদি আমি কোনো কিছু মিস না করে থাকি। লাস্ট নিউট্রাল পয়েন্টস বোঝাইতে হবে। দেখো নিউট্রাল পয়েন্টস এখান থেকেই বোঝানো সম্ভব, এখানে ভালো করে দেওয়াই আছে। দেখো আমাদের পৃথিবীতে ট্রু নর্থ, ট্রু সাউথের অনেক বেশি দাম আছে। ট্রু এর সব কিছুর দাম আছে, ট্রু ভ্যালিউ। আবার নাইও অনেক সময়, বাট আছে কোনো কোনো জায়গায়, অনেক ম্যাটার করে এবং এটার অনেক ইম্প্যাক্ট আছে। ট্রু নর্থ থেকে ট্রু সাউথ, দেখো এই চিত্র দ্বারা যা বোঝাচ্ছে না, এটা হচ্ছে নর্থ পোল থেকে সাউথ পোলে যখন চুম্বক ক্ষেত্র যায়, ঠিক আছে, ধরো এই চিত্র দ্বারা দেখো নর্থ থেকে সাউথে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, তার সাথে সাথে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস বরাবর যে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, তার সাথে সাথে এখানে যে বরাবর যাচ্ছে তার বিপরীত, আচ্ছা এখানে একই দিকে দিছে, আই গেস এমন তো হওয়া উচিত না। আচ্ছা তো আমি বুঝাই দিচ্ছি, জিনিসটা এমনই। জিনিসটা হচ্ছে যখন এটা হচ্ছে নিউট্রাল পয়েন্টস, যখন ট্রু নর্থ থেকে ট্রু সাউথে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলা আসে, আর তার বিপরীত দিকে যদি সাপোজ জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ফিল্ডগুলো আসে, যেহেতু একটা আরেকটার অপোজিট ডাইরেকশনে, তাহলে এদিকে কি হবে, একটা ডিফ্লেকশন হবে, একটা রিপালশন হবে সর্ট অফ। তাহলে কেমন হবে দেখো তো বিষয়টা, যদি রিপালশন হয় তাহলে এদিকে একটা ক্রস চিহ্ন দিই, এই যেদিকে ক্রস চিহ্ন দিছি এই জায়গাটায় কোনো ম্যাগনেটিক ফিল্ডই থাকবে না। মূল কথা হচ্ছে এটা। একজন সাপোজ রিয়েল লাইফে কিভাবে এক্সাম্পল দেওয়া যায়, একজন মানুষ সে ট্রেকিংয়ে গেছে, বা পাহাড় চড়তেছে, ভালো কথা,
তার কাছে কম্পাস আছে। এখন কম্পাস হাতে সে উঠলো আর সে দেখলো নর্থ ডাইরেকশন যেদিকে গেছে, তার নর্থ ডাইরেকশন কম্পাস তার নর্থ ডাইরেকশন দিচ্ছে, আর সে নর্থ ডাইরেকশনে যেতে চাচ্ছে। যাক, সে যখন নর্থ ডাইরেকশনে যেতে থাকে, কিছুক্ষণ পর কিছু পথ পাড়ি দেওয়ার পর সে দেখতে পায় যে নর্থ ডাইরেকশন যেদিকে যাচ্ছে সেদিকে না, বরং উল্টা দিকে চলে গেছে, মানে কম্পাসে উল্টা কাটা দেখাচ্ছে। এখন সে তো অবাক, সে আবার ফেরত যায় ওই ডাইরেকশনে, আবার দেখে যে আবার যে ডাইরেকশনে গেছিল শুরুতে, মানে নর্থ বুঝে, সেই ডাইরেকশনে আবার দেখাচ্ছে যে সে আবার যায়। আবার যখন হয় উল্টা কাজটা হয়, তো সে সাফা মারার মতো, মানে ঘটনার মতো জিনিসটা, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, ইধার চলা ওদিক চলা, এরকম। তো এটা কেন হয়? এই নিউট্রাল পয়েন্টসের কারণে, কারণ ওইদিকে কোনো ম্যাগনেটিক ফিল্ডই থাকে না, এই কারণে ওখানে কোনো কারেক্ট ডাইরেকশন, অ্যাকুরেট ডাইরেকশনটা দিতে পারে না। এইটাই হচ্ছে নিউট্রাল পয়েন্টসের খেলা। যদি ট্রু নর্থ টু সাউথ আর জিওগ্রাফিক্যাল ম্যাগনেটিক ফিল্ডসগুলো যদি অপোজিট ডাইরেকশনে হয়, তাহলে এই নিউট্রাল পয়েন্টসগুলো এইভাবে ক্রিয়েট হবে। আদারওয়াইজ যেভাবে ক্রিয়েট হবে, যদি ট্রু নর্থ ট্রু সাউথ যদি এভাবে হয়, যদি আসলেই ট্রু নর্থ ট্রু সাউথ আসলেই যদি নর্থ সাউথের সাথে হইতো, মানে যদি এটা নর্থ এটা সাউথ, ট্রু নর্থ ট্রু সাউথ যদি আসলেই তাদের সাথে হইতো, তাহলে এরা যে চৌম্বক ক্ষেত্র তৈরি করতো, এরাও সেম চৌম্বক ক্ষেত্র তৈরি করতো। তার ফলে কি হইতো? তার ফলে এরকম হইতো, তার ফলস্বরূপ আমরা এই জিনিসটা দেখতাম, এই যে একই ডাইরেকশনে যাচ্ছে না, এটাও একই ডাইরেকশনে, এই দেখো এটাও একই ডাইরেকশনে, যার কারণে এখানে কোনো রিপালশন নাই, কিন্তু যেদিকে ফাঁকা স্থান তৈরি হয়েছে এটা হচ্ছে এদিকে, এই বরাবর, নর্থ আর সাউথ বরাবর, আর এটা হচ্ছে ইস্ট আর ওয়েস্ট বরাবর ফাঁকা স্থান, এটা নর্থ আর সাউথ বরাবর ফাঁকা স্থান। বুঝতে পারছি? আচ্ছা, এটাই হচ্ছে আমাদের নিউট্রাল পয়েন্টসের খেলা। নিউট্রাল পয়েন্টসের যত ওর ডিপ আন্ডারস্ট্যান্ডিং বোঝা লাগতো, everything has been explained properly.